শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো, সকালবেলা কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে করে নিলাম একটু চা। তো চাটা করে চা খাবো, এখনও খাইনি, তো আগে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো, চাটা ঢেলে নিয়েছি। আর এখন গরম, তো এত গরমে বেশি গরম চা তো খাওয়াও যায় না। তো ভাবলাম যে চালটা একেবারে ধুয়ে বসিয়ে দিই, তারপরে চাটা খাবো। তো দেখো, চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে আসছি বাগানে। বাগান বলতে আমার বাড়ির সামনেই। তো সেই আগের দিনকে বলছিলাম না যে 2-1 দিনের মধ্যে লাউটা খাবো, দেখিয়েছিলাম। তো সেই লাউটা আজকে কাটতে আসলাম। দেখো, তো লাউটা কেটে নেবো আর কটা শাক কেটে নেবো। তো দেখো, লাউটা ওদিকে কেটে নিলাম, আর এদিকে এবার শাক কটা তুলবো। তো যে আগের দিনকে তুলেছিলাম যে শাকগুলো, সেই শাকই আবার তোলার মতো হয়ে গেছে। তো ওই শাকটাই তুলে নেবো বলে দেখো এই যে ঝুড়িটা নিয়ে এসেছি। তো দেখো, এই গাছটায় কত শাক হয়ে গেছে আবার। তো চলো এই শাকটাই তুলে নিই। তো দেখো, চলে এলাম, তারপরে এই যে শাক আর লাউটা কেটে নিয়ে চলে এলাম। তো দেখো, এই যে আলু নিয়ে এসেছে সকালবেলায় পিয়া। তো সেই আলুগুলোই এখন এই যে ঢেলে নিলাম ব্যাগে। তো আজকে রান্না করব আমের চাটনি। তো আগের দিনকে আম নিয়ে এসেছিল 1 কেজি। তো একদিনকে 2টো আম শরবত করেছিলাম, আর 3টে আম ছিল। তো তার থেকে একটা আম কালকে দেখি যে প্রচণ্ড নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেইটা কেটে খেয়ে নিয়েছিলাম কাঁচাই। আর দেখো, এই যে এই দুটো করবো একটু চাটনি। তো এখন গরমে তো আর কিছু খেতে ভালোই লাগছে না, যে শুধু মনে হচ্ছে কি দিয়ে দুটো ভাত খাওয়া যায়। এই গরম পড়েছে আর শুরু হয়েছে, খাওয়া নিয়ে খুবই অসুবিধা। মানে অন্য সময় দেখবা যে কোনো জিনিস রান্না করলে তবু দুটো খাওয়া যায়, কিন্তু এই গরমের সময় না, শুধু মনে হয় যে একটু টক টক জিনিস হলে বেশ ভালোই হতো। কাশি শুরু হয়ে গেছে, গলা খুসখুস করছে। তো এত গরম পড়ছে না, গরমে এদিকে ঘাম হচ্ছে, আবার এদিকে একটু চান করলেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো আর কি করা যাবে। তো গরম সহ্য করতে না পারলে তো করলেই তো ঠান্ডা লেগে যাচ্ছে। এখন গলাটা ব্যথা ব্যথা করছে জানো। আর এই 2 দিন একটু ঠান্ডা জল খাচ্ছে ফ্রিজের, আরও একটু বেশি ঠান্ডা লেগে গেল। তো গলার কাছে যেন স্বর জমে যাচ্ছে। তো দেখো, এখানে ওই যে লাউটা নিয়ে আসলাম, লাউটা কেটে নিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা লাউ কেটে নেবো, আর অর্ধেকটা কাকুদেরকে দেবো। তো গাছের লাউ আমি তো যাই কটা খেলাম, কাকুদের এখনও দেওয়াই হয়নি। তো ভাবলাম যে আমি অর্ধেকটা রান্না করি আর অর্ধেকটা কাকুদেরকে দেই। তো কাকুদের আজকে রান্না হয়তো হয়েই গেছে, তো এটা দিলে কালকে খেয়ে নিতে পারবে। তো তার জন্য এটা দিয়ে দেবো। আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব, আর চাটনি, আর ওই শাক যেটা তুললাম সেই শাকটাই করব। তো চলো রান্নাবান্না সারি। তো রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আবার আসছি। তো দেখো, এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে চাটনিটাও দেখো হয়ে গেছে। চাটনিটা বসিয়ে দিয়েছিলাম আগে। তো চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে এবারে এতে লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে শাকটা করে নেবো। তো শাকটা এখনও কিন্তু জলে ভিজিয়ে রেখে এসেছি, শাকটা এখনও ধোয়া হয়নি। তো এই তরকারিটা বসিয়ে দিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসবো।
ধুয়ে নিয়ে এসে তারপরে শাকটা করে নেব। তো লাউটাও কিন্তু কাকুকে দিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্না সারি। তো এই গরমে কিন্তু লাউ খাওয়াটা খুবই ভালো। তো দেখো এই যে রান্না বান্না হয়ে গেছে, চাটনি, এই যে লাউয়ের তরকারি। তো এতে একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়ি দিলে কী যে বলো তো, তরকারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তো তার জন্য বড়ি দেইনি। তো এদিকে দেখো কালকের কটা ভাত আছে, এই ভাতটা ভাবছি এখন ভেজে আমি খেয়ে নেব। আর তৃষাকে ভাত দেবো। তো তৃষা খাবে শাক দিয়ে, ও তো লাউয়ের তরকারি খাবে না, আর চাটনি দিয়ে ভাতও খায় না। বললাম যে চাটনি দিয়ে দুটো ভাত খা, তা খাবে না। তো ওকে শাক দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই যে পিয়া আবার কটা শাক নিয়ে এসেছে, লাউ শাক বলছে, লাল শাক। তো লাল শাকটা আমি একবারে বেচে রেখে দিচ্ছি। তো কালকে না রান্না করলে আবার শুকিয়েও যাবে, এই গরমে না শাক এনে রাখাও যায় না, শুকিয়ে যায়। তো ভাবলাম যে একেবারে বেচে রেখে দিই, দিয়ে এবার চান করব। চান করে তারপরে পুজো টুজো দিয়ে তো খাওয়া দাওয়া সব করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু এসেছি। তো আমার ভিডিওটা তোমরা কিন্তু বলো কেমন হচ্ছে না হচ্ছে, আর কেমনভাবে করলে তোমাদের ভালো লাগবে, সেইগুলো তোমরা একটু যদি বলো তো খুবই ভালো হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা। টাটা না, কিন্তু আমি এখনও ঠাকুর ঘরে পুজো দিতে যাব, আমার ঠাকুর দর্শনটা কিন্তু করো।